বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের মধ্য থেকে বাবার আইন, চাচার আইন, খালার আইন, ফুকুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, ব্রিটিশের আইন, ভারতের আইন, আর বাংলাদেশের টাকলা ডক্টর কামালের আইন, মানুষের তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে সংসদ থেকে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। ওয়াজি করবো না, এখন আমি দোয়া করে চলে যাবো। মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি, কে পারেন দেখি, স্লোগান দেন একজন দেখি। না না, লালমনিরহাট হাতিবান্ধা, শোনেন শোনেন, লালমনিরহাট হাতিবান্ধা যে স্লোগান দেওয়ার লোক নাই, এটা তো বিশ্বাসই করতে পারতেছি না। এমন তাকবীর দেবেন ভারতের তার কাটা পার হয়ে নরেন্দ্র মোদীর কলজেত লাগা লাগবে। কথা কন না কে? ওই আশেপাশের যত বিএসএফ এর প্রশাসন আছে, ওরা যান বুঝতে পারে না যে বাংলাদেশ উত্তপ্ত গরম আছে, হাসিনে ঠুস করে ঢুকে দেওয়া যাবে না। কথা কন না কে? আলোচনা চলছে চলছে। ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন, ভারতের এজেন্ট হয়ে মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। আর জোরে বলেন। তাই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 16 বছরে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। আর জোরে বলেন। এই বাংলার জমিনে হাজারো আলেমদেরকে জেলে বন্দী করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ের নড়বড়ে হয়ে যাচ্ছিল, তখন তারা চিন্তা করে দেখেছিলেন এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। ইসলামকে যদি শেষ করতে হয়, জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। 5 তারিখে তারা সিরিয়া জুতো, সিরিয়া শাড়ি পরে বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। এগুলো কার খেলা? আর জোরে বলেন, কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আর একটু জোরে বলেন। তারা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, কিন্তু স্বৈরাচার যখন পালিয়ে গেল, আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখতেছি গত 16 বছরে তারা চেষ্টা করছে ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য, কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বাংলার জমিনে ইসলামকে আরো উন্নতি করে প্রসার করে ইসলামপন্থীদের উন্নতর শিখরে পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। যারা এতদিন স্বৈরাচারের দালালি করতো, ওরাও এখন জামাতের আমিরও ফোন দিয়ে বলতেছে, ভাই তলে তলে মনে মনে আগে থেকেই আপনাদের সাথে ছিলাম। কথা কন না কে? আল্লাহর কোরআনে একই কথা বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে ইসলামের পতাকা তলে আসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মানুষেরা যদি ভুল পথ থেকে তওবা করে ইসলামের পথে আসে, আমাদের কি কোনো ক্ষতি আছে? কোনো আপত্তি আছে? আমার নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে আবু সুফিয়ান, অথচ মক্কা বিজয়ের দিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দিনের পথে তওবা করে ফিরে আসলে কোনো আপত্তি? তবে
এ জোরে কোন তবে রাসূল ঘোষণা করে দিলেন সাধারণ ক্ষমা সবার জন্য হলো, তবে 13 জন ব্যক্তি ক্ষমা পাবে না। অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, এদেরকে খুঁজে বের করো। এরা যদি কাবা ঘরের ভেতরেও ঢোকে ওখানেই তাদেরকে হত্যা করতে হবে। তার মানে বোঝা গেল সাধারণ ক্ষমা সবার জন্য না। যারা স্বৈরাচারের দল করত, আওয়ামী লীগ করত, কিন্তু কোনো অন্যায় করেনি, এদের জন্য ক্ষমা। এ কথা কন না কে? কিন্তু যারা পাড়ায় পাড়ায় ঘুরে নিরপরাধ মানুষের নামে লিস্ট তৈরি করে দিয়েছে, নিরপরাধ মানুষদেরকে বছরের পর বছর জেলে বন্দী করেছে, আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছে, এই বাংলার জমিনে প্রকাশ্য গণহত্যা করেছে, হাজারো মা বোনের ইজ্জত হরণ করেছে, এই বাংলার জমিনে হত্যার সঙ্গে যারা জড়িত এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। এই জন্য আজকের প্রোগ্রামের ভূমিকাটাই বলতে চাই, আমাদের রংপুরের প্রিয় ভাই পুলিশের বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে আবু সাইদকে মাটির মধ্যে শহীদ করে শুয়ে দিলেন। আমাদের প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গেছে, পানি বিতরণ করার অপরাধে গুলি করে হত্যা করেছে, 2 বছরের শিশুকে শহীদ করেছে, 80 বছরের বৃদ্ধকে হত্যা করেছে। 1 নয় 2 নয় 1700 ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করে দিল, ওই গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে গ্রেফতার করে নিয়ে এসে প্রকাশ্য দেবালোকে জনগণের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা একমত? 2টি হাত আল্লাহকে তুলে দেখা। কি হলো? না না, স্বৈরাচার পালিয়ে গেছে দেখে তো মনে হচ্ছে না। এই একজন তাকবীর দেন দেখি, দেন মাঝখান থেকে একজন স্লোগান দেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন তো, ওরা কি একজনকে হত্যা করেছে না হাজার হাজার হত্যা করেছে? এখন বলেন তো, হত্যার বিরুদ্ধে কথা বলে কি অন্যায়? হত্যার বিচার চাওয়া কি রাজনীতি? আগামীকালকে দেখবেন আপনাদের হাতিবান্ধার কিছু কিছু বাজারে গল্প হবে, বলবে গতকালকে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। এ কথা কন না কে? এরা কিন্তু ওই স্বৈরাচারের লোক, কিন্তু এখন আর তাদের পরিচয়কে প্রকাশ করতেছে না, নিজের পরিচয় গোপন করে খুলস পরিবর্তন করে এখন তারা সুশীল সেজেছে, সুশীল। দেখবেন এরা ফতোয়া দেবে, এগুলো কি ওয়াজ হলো? এখন আর তাফসীর হয় না, শুধু রাজনীতি হয়। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। রাসূল বলেছেন, অস্ত্র হাতে নিয়ে শুধুমাত্র জিহাদের ময়দানে নেমে জিহাদ করাই জিহাদ নয়, সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আব্দুল সালাম যুক্তিবাদী স্বৈরাচার হাসিনা গণভবনে থাকতেও কথা বলছে, পালিয়ে গেছে তাও বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে আলোচনা চলছে, জোরে বলেন চলছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই স্বৈরাচার হাসিনা আবু জেহেল রাসূলের বিরুদ্ধে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের মধ্যে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে এই বাংলাদেশের ভেতরেও আমার দেশের স্বৈরাচাররাও একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। জোরে বলেন কয়টা? দলিল কোরআনের মধ্যে আছে না নাই? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। দলিল ছাড়া কোনো কথা বলবো না, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 1450 বছর আগে
ওই মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল আমার রাসূলের বিরুদ্ধে যেই তিনটা ষড়যন্ত্র করেছিলেন, গত 16 বছরের ভেতরে আমার দেশের মধ্যে এই স্বৈরাচাররা একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো সূরাটির নাম কি? সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ইয়া রাসূলুল্লাহ। আপনি লক্ষ্য করে দেখবেন আবু জেহেলেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? এ লালমনিরহাটের মুসলমান, আল্লাহ ভুল করে না এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ যদি মাকারা শব্দ দিতে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে এই জায়গার মধ্যে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তাম পৃথিবীর মুফাসসির কিরাম একমত পোষণ করে বলেছেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা, বংশধরেরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কারে দুইজন উঠে গেলে এরা কারা? না 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 না, আবু জেহেলের কথা শুনে উঠে যাও তো লক্ষণ ভালো না। ওদের যদি যাওয়া লাগে অন্য সময় যাবে। ও যদি পেশাব করে ভাত চাক থুয়ে জাগার মাল জাগার ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে কে বললেন? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমি যদি একটা কথা বানায় বলি, কেসিদ আমার জিহ্বা কেটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধররা থাকবে কে বললেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল জিজ্ঞেস করে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আবু জেহেল থাকবে, কিন্তু আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। এই তিনটা কাজ থেকে বোঝা যাবে আবু জেহেল আছে না নাই। এই কথা বলার পরে রাসূল জিজ্ঞেস করে বলেন, আল্লাহ কি কি তিনটা কাজ করবে আপনি একটু দয়া করে বলেন তো দেখি। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, কোরআনের দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইকামতে দিনের কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবি তুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আপনারা লক্ষ্য করে দেখেন, গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের মধ্যে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু ভক্তের নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, আমাদের সকলের কলিজার টুকরা কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে কাবা ঘরের শাইখ আব্দুর রহমান সুদাইসি বুকের মধ্যে ধরে চুমু খাইল, ওই কোরআনের পাখিটাকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী করে রাখার পরে, ওই জেল থেকে বের করার পরে, হসপিটালের মধ্যে ভর্তি করার পরে, ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে তারা বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আরো জোরে বলেন। 1 নয় 2 নয় 13 বছর আল্লামা সাইদিকে জেলে বন্দী করে রাখলেন।
তারপরে হসপিটালের মধ্যে নিয়ে গিয়ে যাকে চিকিৎসা করার দায়িত্ব দিল তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। কথা কি বোঝা যায়? ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করা হয়েছে তার কিছুক্ষণ পরে কোরআনের পাকে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারের কাছে বলবো, ওই কোরআনের পাকে আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন, আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, আমাদের নাকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, মীর কাসেম আলী মিন্টু ভাই সহ এই যে মানুষগুলোকে ফাঁসির দড়ি ঝুলাইয়া হত্যা করেছে, এই মানুষগুলোর কোনো দোষ ছিল না, এই মানুষগুলোর কোনো অন্যায় ছিল না। তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর হত্যা করে জমিনের মধ্যে থেকে বিদায় করে দেবে, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যেই মানুষদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের পেছনে পেছনে লক্ষ লক্ষ যুবকেরা ছোটাছুটি করবে, ওই যুবকদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না, ওই মানুষদেরকে দেশের মধ্যে থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলার জমিনে কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি জেলখানার মধ্যে বন্দী হওয়ার পরে এই বাংলাদেশে যিনি সবচাইতে জনপ্রিয়তা অর্জন করেছিল, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো হাতিবান্ধার মুসলমান, এই গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ বাংলাদেশের স্বৈরাচাররা করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরে স্বৈরাচার হাসিনা আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। লক্ষ্য করে দেখেন, আবু জেহেলরা বিদায় নিয়েছে, স্বৈরাচাররা দেশ থেকে বিদায় নিয়েছে। আবু জেহেলের বাড়ি মক্কায় আছে, কিন্তু বাড়ি আর বাড়ি নাই। আবু জেহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? আরো জোরে বলেন। আর বাংলাদেশের স্বৈরাচার পালিয়ে গেছে, ওদের গুলিস্তানে বঙ্গবন্ধু এবি নিয়ে যেই 12 তলা অফিস ছিল, ঢাকা শহরের লোকজন যাইয়া তাদের অফিসে এখন পোশাক পায়খানা করতেছে। আল্লাহ আকবার কর। কার খেলা? একেবারে দেখেন, আল্লাহ একেবারে খাপে খাপে মিলে দিছে। ওই মক্কার আবু জেহেলের বাড়িও পেশাব পায়খানা চলতেছে। পুরো পৃথিবীর মানুষ হজ করতে যায়, তাওয়াফ করে ওযু করার আগে আবু জেহেলের বাড়ি যেয়ে পায়খানা করে। আর বাংলাদেশের আবু জেহেল পালিয়ে গেছে, তার অফিসের ভেতরে যাইয়া ঢাকার মানুষেরা প্রসাব পায়খানা করতেছে। ওটা হয়ে গেছে গণ শৌচাগার। আর ঢাকা শহরে যত টোকাই আছে
যত নিশাখুর আছে, আপনার গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, বাবা যত খুর আছে সবার আস্থানা হয়ে গেছে। এ জোরে বলেন কার খেলা? আরো জোরে বলেন কার খেলা? কিন্তু আমরা বলতে চাই, শুধু তাদের বঙ্গবন্ধু এভিনিউর অফিস নয়, আবু জেলের বাড়ি যেইভাবে ইন্টারন্যাশনাল পায়খানা হয়েছে, যেই গণভবনে স্বৈরাচার থাকতো, ওই গণভবন এবং ধানমন্ডি 32কেও বাংলাদেশের জনগণের জন্য জাতীয় পায়খানা বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, আমার দেশের মানুষেরা ঢাকার যায় ভাই, হোটেল আছে, টাকা থাকলে খাওয়া যায়, কিন্তু প্রসাব পায়খানা করার জায়গা পাওয়া যায় না। এ কথা কর না, তাহলে গণভবনের জাদুঘর না বানে যদি ইন্টারন্যাশনাল টয়লেট বানানো যায়, বাংলাদেশের মানুষ ঢাকাত গেলে ওখানে যে কাজ ছাড়বে আর ওই আবু জেলদেরকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তার সাথে যাই রে বোঝা শোনা। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এই সবাই হাত বুদ্ধি করেন দেখি, হাতগুলো একটু মুষ্টি করেন, ঘুরান, মুষ্টি করেন, যে সব একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল যে আজকে এলাকার মাহফিল একটা হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে কোন, আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, ওটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন আপনাদের কাছে থেকে কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই এই গ্রুপের লোক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। গতকালকে আপনাদের আশরাফুল ইসলাম বিপ্লবী সাহেব আসেনি, প্রয়োজনে কালকেরটা আজকেরটা মিলে 4 ঘন্টা ওয়াজ হবে। টেনশন আছে? আলোচনা চলছে। এই বাংলাদেশে স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে আমরা দেখেছি কোরআনের মাহফিলে বক্তাদের বক্তব্য দিতে দেয়নি। ইউটিউবের মধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমার সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে, কোরআনের কথা বলতে দেয়নি। এখন স্বাধীন দেশে যদি কেউ কোরআনের মাহফিলে বাধা দেয়, পিঠের চামড়া থাকবে না। আলোচনা চলছে চলছে। তবে আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে আলোচনা সামনের দিকে নিয়ে যেতে চাই। এই বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন, 1947 সালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা চেষ্টা করেছি, শান্তি পাই নাই। যার ফলশ্রুতিতে 1971 সালে আবারও বাংলাদেশ স্বাধীন হলো এই দেশের শান্তি কায়েমের জন্য, কিন্তু আমরা শান্তি পেলাম না। তারই ফলশ্রুতিতে আবার লক্ষ্য করে দেখলাম 2024 সালে ছাত্র জনতা আবারও জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করলো শান্তি পাওয়ার জন্য, কিন্তু এখনো আমরা শান্তি পাচ্ছি না। তাহলে আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। আবার কথা কি বুঝেছেন? আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? তাহলে আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয়। শোনেন, জীবনে সাপের কিচ্ছে বাঘের কিচ্ছে বহু শুনেছেন, ওগুলো বাদ দেন। এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করা দরকার এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য
17 বছর বয়সে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজি হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন। নবীর উদ্দেশ্য ছিল জমিনের মধ্যে শান্তি কায়েম করবে, কিন্তু 17 বছর থেকে শুরু করে দিলেন 40 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলেন এই জমিনে শান্তি কায়েম করার জন্য। নবীজি দিন রাতে চেষ্টা করেছে, নবীজির দলের কর্মীরাও চেষ্টা করেছে, কিন্তু নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলেন না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করলো। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই জমিনের মধ্যে নবীজি কোরআন কায়েম করলেন, ওই কোরআনের সমাজ গঠন হলো। এই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলো, জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারলো। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। নবীজি প্রথম 23 বছর চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরে 23 বছরে চেষ্টা করার পরে নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো। আগের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো না? এর পেছনে কারণ হলো এই 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আরো জোরে বলেন, আমার কথা কি বোঝা যায়? খুব ভালো করে মাথার মধ্যে ঢুকেন। আপনার মতো আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে তেল তেলা হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং নবী নিজে দল গঠন করছে, ওই দলের দ্বারা 23 বছর চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। কারণ কি? নবীজির দল ছিল, ওই দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না, কোরআন নাজিল হয়নি। তার মানে বোঝা গেল স্বয়ং নবী চেষ্টা করে কোরআন ছাড়া শান্তি কায়েম করতে পারেনি। এই বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআন সংবিধান মেনে চলে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে বলেন, ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে এখন আমরা কোন দল করব, কোন দলকে সমর্থন করব? আল্লাহর কোরআন তো বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর একতাবদ্ধ হও, দল গঠন করো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা লাগবে যারা জমিনে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। এই দল তোমাদের থাকতেই হবে। তাহলে এখন আমরা কোন দল করব, কাদের পিছে যাব, কাদেরকে সমর্থন করব, জানার দরকার আছে না নাই? আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে না? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোনো মুসলমান ক্ষমতায় যায়, ওই দল ক্ষমতায় যাওয়ার পরে 4টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করতে হবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে, 3 নম্বর ভালো কাজ চালু করতে হবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করতে হবে। এই 4 কর্মসূচি যারা জমিনে বাস্তবায়ন করতে চাবে তাদেরকে সমর্থন করব, আর যারা এই 4 কর্মসূচি বাস্তবায়ন করতে চাবে না এদেরকে সমর্থন করা, এই দল করা সম্পূর্ণরূপে হারাম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে বলেন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যারা কোরআন দিয়ে চলে, কোরআনের আইন কায়েম করতে চায়, ওই দলই শান্তি কায়েম করতে পারবে, আর ওই দলের পক্ষে আমাদের থাকা লাগবে। শোনেন, আমার দলের নাম বলার দরকার নাই, আপনারা ফিরার খান না, মাথার কিছু বুদ্ধি আছে তো। আমি খামাকা দলের নাম কইয়া এমনিতে একা বুঝেল বিদায় নিয়ে চলে গেছে, আর একা বুঝেলদের খেপানের কোনো দরকার নাই। এ কথা কন না কা? এই যে কালকের আগের দিনে লক্ষ্মীপুরে মাহফিল ছিল, বর্তমানে যারা আছেন এখন থেকে ভাব দেখাচ্ছে, মোশন দেখাচ্ছে, দাওয়াত না দেওয়ার জন্য মাহফিল বন্ধ করে দিয়েছে। ঠাকুরগাঁও হরিপুরে আমার রাবি হামজার মাহফিল ছিল, বন্ধ করে দিয়েছে।
অতএব খামাখা নাম বলার দরকার নাই, কথা যাবে কোরআনের কথা হবে, বুদ্ধি করে বুঝে নেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি দরকার? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মুসলমানেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা শান্তি চাও, আল্লাহর বিধানগুলো মেনে চলো। আর যদি আল্লাহর বিধান না মেনে চলে এই জমিনের মধ্যে তোমরা শান্তির জিকির করতে থাকো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন এদের জীবনে আমি কোনো শান্তি রাখবো না, বরং যারা আল্লাহর কোরআন মেনে চলবে না ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে দুইটা চোখ অন্ধ করে উঠাবো। যারা কোরআন মানবে না এদের জীবনে অশান্তি দেবে কে? আল্লাহ। আর হাসরের ময়দানে তাদের দুই চোখ কি করে উঠাবে? আরো জোরে বলেন। তাহলে যদি শান্তি পেতে চাই কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা শান্তি পেতে চাও এই কোরআনের বিধানগুলো মেনে চলতে থাকো। আর তোমরা যদি আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পুরোটা জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের ইহ জগৎ পর জগতে আমি আল্লাহ তোমাদের মুক্তি দান করব। এ মুরব্বি মুরব্বি কি খবর? না না না, গভীর মনোযোগ, আজকের ওয়াজটা বোঝা লাগবে। দিন কায়েমের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাই বুড়ো মানুষগুলো। এ কথা কন না কে? আজকের ওয়াজের দ্বারা পরিষ্কার হবে। বসেন। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদের বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকাতে যেই পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে 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 আপনাদের এই লালমনিরহাট জেলাতেও এসেছে। এখন ওই পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, বলেন তো ওই পানি ভালো না গন্ধ? এখন ওই গন্ধনা পানি বের হওয়ার পরে এই লালমনিরহাট জেলার যত হুজুর আছে ভাই, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মসজিদ সবাইকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধনা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এ জোরে কথা কন হবে? আপনাদের লালমনিরহাট জেলা তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু মারে পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাতে বুঝেছেন? এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের মধ্য থেকে বাবার আইন, চাচার আইন, খালার আইন, ফুকুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, ব্রিটিশের আইন, ভারতের আইন, আর বাংলাদেশের টাকলা ডক্টর কামালের আইন মানুষের তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পেটা করে সংসদ থেকে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। ওয়াজি করবো না, এখন আমি দোয়া করে চলে যাব।
এ মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি, কে পারেন দেখি, স্লোগান দেন একজন দেখি। না না, লালমনিরহাট হাতিবান্ধা, শোনেন শোনেন, লালমনিরহাট হাতিবান্ধা যে স্লোগান দেওয়ার লোক নাই, এটা তো বিশ্বাসই করতে পারতেছি না। এমন তাকবীর দেবেন ভারতের তার কাটা পার হয়ে নরেন্দ্র মোদীর কলজেত লাগা লাগবে। এ কথা কন না কে? ওই আশেপাশের যত বিএসএফ এর প্রশাসন আছে ওরা যান বুঝতে পারে না যে বাংলাদেশ উত্তপ্ত গরম আছে, হাসিনে ঠুস করে ঢুকে দেওয়া যাবে না। এ কথা কন না কে? আলোচনা চলছে চলছে। সাউন্ড যদি ছাটা হয় লোক উঠে চলে যাবে, আর সাউন্ড 100 থাকলে লোক আরো আসবে। দেখেন ও যে যারা ঘুরতিছে ওরা চিন্তা করতেছে বাড়িতে গেলে বেন কি বিপদ হয় রে, যাই বসি। কথা কন না কে? আলোচনা চলছে চলছে। তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। হাতিবান্ধার মুসলমান গভীর মনোযোগ। গতকালকে আমাদের বগুড়া জেলায় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আজিজুল হক কলেজের ভেতরে কয়েকজন ছেলে পেলে একটা কনসার্টের আয়োজন করেছিলেন। যেই কনসার্টের মধ্যে হাজার হাজার তরুণ তরুণী, হাজার হাজার যুবক যুবতী, মঞ্চের মধ্যে অশ্লীল গান চলতেছে, অশ্লীল নাচানাচি চলতেছে, আর হাজার হাজার যুবক যুবতী কপত কপতি জোড়া লাগে ওই জায়গার মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা ব্যভিচারে নিমজ্জিত হয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন স্বাধীন দেশে 90% মুসলমানের দেশে এটা কি মেনে নেওয়া যায়? যেই জায়গায় বিশাল বড় মঞ্চ আছে ওখানে শিল্পীরা গান গাচ্ছে আলো দিয়ে, কিন্তু কত কায়দা শয়তানদের দেখেন, শুধু মঞ্চ আলো থাকে কিন্তু সামনে শ্রোতাদের মধ্যে আলো থাকে না। এ কথা কন না কে? স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ছেলে মেয়ে জোড়া জোড়া বোঝেন না, কপত কপতি বোঝেন না, কবুতরের মতো জোড়া লেগে গেছে, মঞ্চ নাচ গান চলতেছে, আর ওরা আন্দারের মধ্যে। কথা তো বোঝেন। হাদিসে রাসূল বলেছে ছেলে মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে যখন কাছে থাকে, কাছে হয়ে যাওয়ার পরে আর বাকি কি কি কাজ করা লাগবে ওটা শয়তানি করে দেয়। কথা কন না, এটা হাদিসের কথা। ওরা অন্ধকারের মধ্যে মিল হয়ে গেছে, শয়তান ইচ্ছা মতো কুকুরের মতো জোড়া লেগে দিয়েছে। এখন তো ওই জায়গার মধ্যে শুধু নাচানাচি নয়, গাঞ্জার আসর বসিয়েছে, নিশা করেছে। এখন যেই যুবকেরা নিশা করার পরে ওদের সাথে জোড়া নাই, ওরা চিন্তা করতেছে সিঙ্গেল কারা ঘুরতেছে, এদের ধরা দরকার। মানে যারা যারা জোড়া ছিল ওরা তো জোড়া আছি, আর যারা সিঙ্গেল ছিল বাকি সিঙ্গেল মহিলাদের উপরে কুকুরের মতো হামলিয়ে পড়েছে। প্রকাশ্য দেবালোকে জিনা ব্যভিচার চলেছে, এটা বাংলাদেশের মুসলমান মানতে পারে না। আমরা বগুড়া জেলার জেলা প্রশাসককে বলতে চাই, পুলিশদেরকে বলতে চাই, ডিসিএসপি কে বলতে চাই, এই বাংলাদেশে কোরআনের মাহফিলের জন্য আপনাদের অনুমতির দরকার হয়, অথচ প্রকাশ্য দেবালোকে হাজার হাজার ছেলে মেয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হলো, আপনারা কেন বাধা দিতে পারলেন না? শুধুমাত্র বাধা নয়, ওই জায়গার মধ্যে যুবকেরা দলাদলি করতে গিয়ে এক যুবক আর এক যুবকের পেটের মধ্যে চাকু মেরে দিয়ে একেবারে ভুঁড়ি বাড়ি করে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি নাউজুবিল্লাহ। এখন বলেন কনসার্টের মধ্যে যাইয়া যারা পেটর চাকু খেয়ে মরছে, জান্নাত না জাহান্নাম? নাকি মনে হচ্ছে শহীদ হয়ে গেছে নাকি? আজকে বড় আফসোস, কত সুন্দরী সুন্দরী মেয়ে হাতের মধ্যে বন্ধুদের হাত ধরে ধরে ওখানে যায় ইচ্ছা মতো জোড়া লাগে জিনা ব্যভিচার করতেছে। আজকে ওই সমস্ত বাবা মাদের বলতে মন চায়, যারা মেয়েকে ছেড়ে দিয়েছেন কি মনে করেছেন আপনি বাড়িতে হাজী সাহেব 4 তলা টুপি পরে হজ করছেন, 6 বার নামাজ পড়ছেন, দাঁড়িয়ে রেখেছেন, আর আপনার মেয়ে ছেড়ে দিয়ে রাখছেন, আপনার মেয়ে ইচ্ছা মতো জিনা ব্যভিচার করতেছে, আপনি জান্নাতে যাবেন অতই সোজা? আজকে আফসোস লাগে এদের বাবা মা কোথায়, অভিভাবক কোথায়? ছেলে মেয়েদেরকে ছেড়ে রেখেছে, প্রকাশ্যে জেনা করতেছে। আমরা বর্তমান সরকারকে বলবো, এই বাংলার জমিনে আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে অশ্লীল ভাবে, আর কোন গান বাজনা নয়, সমস্ত বেহায়াপনা এই বাংলার জমিনে বন্ধ করতে হবে। আমরা কোনো বেহায়াপনা চাই?
তাহলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আর বাংলাদেশের যদি অস্থিরতা দূর করতে চাই আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। তার কারণ স্বৈরাচার হাসিনা মাঝে মধ্যে কিন্তু বলতেছে যে আমি ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, এটা তো আপনার বাবার দেশে আছেন, আপনি চট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কে? ও চট করে ঢুকবেন, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, কোন ঘরে ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। আরো জোরে বলতে হবে, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আপা আছে ডরের উপর, কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ওরা আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছে, আর ওদেরকে এখন গ্রেফতার করে জেলের মধ্যে রেখে ডাল রুটি আর জামাই আদর করবেন তা হবে না। বিচার চলাকালীন অবস্থায় ওদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, হাতীবান্ধার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরেটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার মারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি ঘন্টাখানিক টাইম দেওয়া যাবে ইনশাআল্লাহ। আলোচনা চলছে, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা এই জমিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারে হুজুর ইবাদত কাকে বলে? আমাদের বাংলাদেশের মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত। এরকম ধারণার লোক আছে না নাই? আজকের আলোচনার মেইন সাবজেক্টে ঢুকলাম, গভীর মনোযোগ। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন প্রশ্ন করবেন হুজুর এটা কেমন ওয়াজ করলেন? নামাজ রোজা হজ যাকাত এগুলোর চাইতে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন বেশি প্রিয়, কারণ কি? আমার দিকে লক্ষ্য করেন। এই বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে নামাজের দাওয়াত দেয়, আসেন নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলিগ নামের দলের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি। আরে বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির।
আমি কি দুই একটা বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে আমরাও কে? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি লিখবো কি? কে রে কোরআন হাদিসের মধ্যে হোকামকি কোতাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? এরা আবার গান গাই পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আইরে মানিক আমার বুকে আয় বুকের মধ্যে বাসে প্রাণা তার ভেতরে মেশিন গানা ভান্ডারি বাবা আমায় পাগল করেছে। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে আর বাবাই আমায় ডাকতেছে। আচ্ছা বলেন তো বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয় ভেজাল আছে না নাই? আর মুরিদ যদি মহিলা মুরিদ হয় সমস্যা আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বার হচ্ছে আমার মনে বলে লুঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গায় আমার মরণ কালে ঢোলবাসি বাজায় রে তরিকার ভাই আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ বলেন। কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। আমার গাউসদনের গুণ কীর্তন গায় আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। এরা বলতিছে মরণের সময় আমাদের কালেমার দরকার নাই, ঢোল বাজায়া বাজায়া আমাদের কবরের মধ্য দিও। এখন চিৎকার করে বলেন তো কালেমার দরকার আছে না নাই? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা কালেমা পড়তে পড়তে বিদায় নিয়ে চলে যাবে একটা কালেমার ওসিলা করে আল্লাহ তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দেবে। রসুল বললো এক কালেমার ওসিলাই যদি মৃত্যুর সময় কেউ মুখ দিয়ে কালেমা পড়তে পড়তে মারা যেতে পারে আল্লাহ এক কালেমার ওসিলাই তাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। আর এই বাটপার গুলো বলতেছে যে কালেমার দরকার নাই, ঢোল পিঠে কবর দিও। এ বাটপাড়েরা তোরা কবর ঢোক, ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে তোদের বাটাম ফাটানোর জন্য। এ কথা কর না গা। এরকম ভণ্ড আছে না নাই? এই দেশে জিকির চলে বসেন বসেন বইসে যান, আছে না নাই? এখন আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি এই যে বাংলাদেশে বিভিন্ন তরিকের জিকির আছে এই জিকির পার্টির কি কোনো বিপদ আছে? কে কয় আছে রে? কোনো বিপদ নাই। তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে কোনো বিপদ হয়, জিকিরের লাসালাসি করলে কোনো বিপদ হয়, প্রতি বছরে হজত গেলে কোনো বিপদ হয়, প্রতি বছর রোজা রাখলে কোনো বিপদ হয়? কোন ইবাদতে বিপদ নাই, একটা ইবাদতে বিপদ। বলেন তো ওটা কোন ইবাদত? কোরআনের কথা বললেন। এই যে এটা আসল কথা। আসল কথা নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের দাওয়াত দিলে বিপদ হয় না, রোজার কথা বললে বিপদ হয় না। একমাত্র বিপদ হয় এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের দাওয়াত দিলে। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমার নবীজি 16 দিন রমজান মাসে রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান আমার নবীজি সকালবেলা রুটি খাইলেন, পানি খাইলেন, রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বলেন আমিও রোজা ভেঙেছি, তোমরাও রোজা ভাঙো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? আপনি 3 দিন আগে ওয়াজ করলেন রোজার এত দাম, একটা রোজা ছাড়ে দিলে লাগাতার 60টা রোজা রাখা লাগবে, আবার যদি একটা রোজা ছাড়ে আবার 60টা রোজা রাখা লাগবে, আর আপনি রোজা ছাড়তে বলতেছেন মানে? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, আমি নবী যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর রোজা থাকা যাবে না, খেজুর পানি খাইয়া শরীরে শক্তি অর্জন করো। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে।
তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি হলো জমিনে দিন প্রতিষ্ঠার জন্য বাতিলের মোকাবেলা করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির সাহাবী রাসূলের চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বললাম? কোন দিকে কান নাই, কান খাড়া করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলে। ফুলসজ্জা রাতে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা শুরু করেছে। এমন সময় লক্ষ্য করে দেখে বাইরে থেকে কে যেন রাতের বেলা চিল্লাইয়া ডাক দে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে। উহুদের প্রান্তরে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথাটা যখন হানজালা শুনতে পেরেছে, তার স্ত্রীকে বাসর ঘরের মধ্যে রাখার পরে বিছানা থেকে লাফ দিয়ে ওঠার পরে হাতের মধ্যে পানি নিয়ে গোসল করার জন্য যখন চলে গেল, আবার কে যেন ডাক দে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা এই কথা শোনার পরে ওই বদনাটা ধাম করে ফেলে দিয়ে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে বাসর ঘরের মধ্য থেকে যখন ছুটে ছুটে চলে যায়, স্ত্রীগুলো ডাক দে বলে, প্রাণের স্বামী গো, আপনি যুদ্ধের মধ্যে চলে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি তো আমার সঙ্গে প্রেম ভালোবাসা করেছেন, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি একটু গোসল করে তারপরে জিহাদের ময়দানে চলে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ও প্রাণের বিবি, আমি গোসল করতে যাওয়ার পরে যদি সময় বেশি লেগে যায় আর যদি নবী শহীদ হয়ে যায়, আল্লাহর কাছে কি জবাব দেব রে? আমার গোসলের দরকার নাই, আমার ফরজ গোসলের চাইতে নবীজির জীবনের দাম বেশি। এই কথা বলার পরে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি উহুদের প্রান্তরে ছুটে যাওয়া শুরু করলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। দিন প্রতিষ্ঠার আন্দোলনের জরুরি সম্পর্কে আপনাদের বলতেছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে যখন ফরজ নামাজের আজান হয়ে গেছে, নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি, এক নয় দুই নয় তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। ফরজ গোসল বাকি থাকার কারণে তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। কিছুক্ষণ পরে একটা কাফের ঘাতক পেছন দিক থেকে আসার পর হানজালার কাঁধের উপরে আঘাত করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাটির সঙ্গে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কালেমা শাহাদা পড়তে পড়তে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শুধুমাত্র হানজালা নয়, উহুদের প্রান্তরে রাসূলের ৭০ জন সাহাবী শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে যায়, উহুদ পার ঘুরতে গেলেই লক্ষ্য করে কিন্তু দেখা যায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গায় ৭০ জন সাহাবীর কবর। আমার নবী নিজে হাতে তাদেরকে কবরস্থ করে রেখেছে। মদিনায় যাওয়ার পরে হাজার হাজার পাহাড় লক্ষ্য করে দেখলাম, কিন্তু কোন পাহাড় এত লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এই উহুদ পাহাড়টা এত লাল কেন হলো বলেন তো দেখি। মদিনার মানুষগুলো বলে, হুজুর, আমরা কিতাবের মতো পড়েছি আর আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যখন যুদ্ধ করতে উহুদের প্রান্তরে চলে গিয়েছিল, উহুদের প্রান্তরে যুদ্ধ করার সময় নবীজির মাথায় আঘাত করা হয়েছে। নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে নবীজির যখন দাঁতের মধ্যে হেলমেটটা ঢুকে গেল, নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে পড়লেন। নবীজির মুখের মধ্য থেকে রক্ত বের হওয়ার পর ঝরঝর ঝরঝর করে রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে, ওই জমিনটা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। জমিনের কম্পন দেখার পরে ওই উহুদ পাহাড়টাও থরথর থরথর করে কাঁপা শুরু করলো। আর উহুদ পাহাড়টা নবী রক্ত সহ্য করতে না পেরে কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে ওই উহুদ পাহাড়টা লাল বর্ণ আকার ধারণ করেছি। আমি নবী না চিনিলাম,
কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির বুকে রক্ত উৎপাত সহ্য করতে পারেনি, নবীজি কান্না করতেছে। লক্ষ্য করে দেখে মদিনার শহর দিকে একটা সুন্দরী মেয়ে দৌড়ে দৌড়ে হুদের প্রান্তরে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখলেন ওই সুন্দরী মেয়েটি এখন পর্যন্ত হাত আর পায়ের মেহেদিগুলো শুকায় নাই। রসুল ডাকতে বলে, নগো নববধূ, তুমি কোথায় থেকে বাসর ঘরটা ছেড়ে উদ পাহাড়ের দিকে তুমি কেন ছুটে আসতেছ? মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই মেয়ে আপনি গতকালকে সন্ধ্যার দিকে আপনার চাচা হানজালার সঙ্গে যার সঙ্গে বিবাহ করে দিয়েছিলেন, আমি সেই নববধূ আপনার চাচা হানজালাকে বিয়ে করেছিলাম। বিয়েটা করার পরে বাসর ঘরের মধ্যে যখন চলে গিয়েছি, ফুল সজ্জা রাত চলতেছিলেন, আপনার চাচা হানজালার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় কে যেন বাইর থেকে ডাক দে বলে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী হানজালা ওদের প্রান্তরে ছুটে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি খবর শুনতে পেরেছি আমার স্বামী নাকি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না, এই জন্য টেনশন করি না, আর এই জন্য ওদের প্রান্তরে ছুটে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ছুটে আসার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থা করে দেন। লিল্লাহ থাকবে। কত ইমানি শক্তি রক্ষা করেন। বলতেছে আমার স্বামী শহীদ হয়েছে, এই জন্য আমি কাঁদি না, এই জন্য আসিওনি। আমার আসার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থা করেন। তার কারণ ইসলামের বিধান হলো, আল্লাহ বলেছে যারা জিহাদের ময়দানে শহীদ হয় এদের গোসলও করাইও না, কাপড়ের কাপড়ও পরাইও না, রক্ত পাকা জামা নিয়ে কবরে ঢুকে দাও, হাসরের ময়দানে এরা রক্তাক্ত শরীর নিয়ে শহীদ হিসেবে আমার কাছে দাঁড়িয়ে যাবে। এই জন্য বলতেছি, আর রাসূলুল্লাহ, আপনি তো অন্যান্য কোন শহীদের গোসল করাবেন না, তাদের গোসল তো করারও কোনো দরকার নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থা করবেন। তার কারণ হলো আমার স্বামীর কি গোসল বাকি? আরো জোরে বলেন। এই হাতীবান্ধারা মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নতুন স্বামী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারপরে মনের মধ্যে কোনো টেনশন নাই, মনের মধ্যে কোনো হতাশা নাই। ইসলামের পক্ষে যারা থাকে, ইসলামী আন্দোলন যারা করে, তারা হাসতে হাসতে জীবন দেয়, জালেমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিন আমাদের ইসলামী আন্দোলনের রাহবার দিকে লক্ষ্য করে দেখেন। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ, মোজাহিদ, মীর কাসেম আলী মিন্টু ভাই সহ যাদেরকে ফাঁসির দড়ি ঝুলাইয়া জমিনের মধ্য থেকে বিদায় করেছে, এরা ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে নাই। মীর কাসেম আলী ভাইয়ের একটা ঘটনা শোনার পরে নিজের অজান্তেই আমি কেঁদে ফেলেছি। চোখের পানি আটকানো যায় না, শুধুমাত্র ইমানের মজবুতি বোঝানোর জন্য বলতেছি। এই বাংলাদেশের মধ্যে যখন ট্রাইব্যুনাল গঠন করা হলো, নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করে করে যখন ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছিলেন, মীর কাসেম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন। আত্মীয় স্বজন সবাই জিজ্ঞাসা করে বললেন, এ মীর কাসেম আলী ভাই, আপনি দেশের মধ্যে ফিরবেন না? দেশের অবস্থা তো ভালো না, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হচ্ছে। এই কথা শোনার পরে মীর কাসেম আলী ভাই বলেছেন, আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে জেলে বন্দী হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো রে, আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাসেম আলী কোন অন্যায় করি না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পর মীর কাসেম আলী মিন্টু ভাই দেশের মধ্যে আসলেন। আসা মাত্রই তাকে গ্রেফতার করা হলো, 3 বছর ধরে বিচার চললো।
মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার বিচার চালানো হলো, এমনকি তাকে ফাঁসি রায় পর্যন্ত দিয়ে দেওয়া হলো। এই মীর কাসেম আলী ভাই যেদিন ফাঁসির দড়িতে ঝুলবেন সময় নির্ধারণ হয়ে গেছে। জেলখানার মধ্য থেকে জেলার বের হওয়ার পরে আস্তে করে চলে গেলেন মীর কাসেম আলীর কাছে। যারপরে ডাকতে বলে, মীর কাসেম আলী ভাই, আর মাত্র 3 ঘন্টা বাকি আছে, 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আমাদের মিন্টু ভাই বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবি। এই কথা বলার পরে তিনি ঘড়ির দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে তিনি দেখতে পারলেন এখনো 3 ঘন্টার সময় বাকি। মীর কাসেম আলী ভাই তখন জেলখানার জেলারদেরকে বলেছিল, এখনো 3 ঘন্টা বাকি আছে, এই 3 ঘন্টার সময় আমি বসে বসে কি করব? আমি একটু ঘুমাই করি, 1 ঘন্টা পর তুমি ঘুম থেকে জেগে দিও। আমি ঘুম পেরে ওঠার পরে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই ঘুমিয়ে পড়লেন। জেলখানার জেলার গুলি 1 ঘন্টা পরে চলে গেলেন মীর কাসেম আলী ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যেই মানুষটাকে 2 ঘন্টা পর ফাঁসির দড়িতে ঝোলানো হবে, ওই মানুষটা নাক ডেকে ডেকে ফোফায়া ফোফায়া শব্দ করে করে ঘুম পাড়তেছে। আল্লাহু আকবার বলে। এ লালমনিরহাট জেলার হাতীবান্ধার মুসলমানের একটা বার নিজেদের জীবনের সঙ্গে মিল করে দেখেন, আমাদের বিরুদ্ধে যদি ফাঁসির রায় দেওয়া হতো, আর ফাঁসির রায়ের 2 ঘন্টা আগে আমরা নাক ডেকে ঘুম পাড়তে পারতাম। ইমানের শক্তি তাকে বলে। এই জেলখানার কারা কর্তৃপক্ষ যখন ঘুম থেকে ডাক দিলেন, মীর কাসেম আলী ভাই ঘুম থেকে জেগে গেলেন। আস্তে করে ওযু করলেন, গোসল করলেন, পাঞ্জাবি পায়জামা পরার পরে মাথার মধ্যে টুপি পরে যখন ফাঁসির কাষ্ঠের দিকে যাবে, 4 জন পুলিশ আসার পরে আস্তে করে তার 2টা হাত ধরে ফেললো। হাতটা ধরে ধরে ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাবে। মীর কাসেম আলী ভাই বলেছিলে, এ পুলিশেরা, তোমরা আমার হাত ধরতে পারবা না, আমার হাত ধরার কোনো দরকার নাই, আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠের দিকে যেতে চাই। প্রশাসনের ভাইরা বললেন, না, কখনোই সম্ভব নয়। সরকার আমাদেরকে চাকরি দিয়েছেন, আমাদের কাজে হলো স্বামীদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া। মীর কাসেম আলী ভাই কথা বলার পরে পকেটের মধ্য থেকে একটা কাগজ বের করার পরে পুলিশদের হাতের মধ্যে ধরে দিয়ে বললেন, এই কারা প্রধান আমাকে বলেছিল যেদিন আমার ফাঁসির রায় হয়ে যায় সেদিন বলেছিলেন আপনার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে। কি জীবনের শেষ চাওয়া? এই কাগজের মধ্যে লিখে আপনি কারা কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। এই পুলিশেরা রে, এই কাগজের মধ্যে লিখে দিলাম, কারা প্রধানের কাছে গিয়ে বলো আমার জীবনের শেষ চাওয়া হলো আমি একা একা হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। এই কথা বলার পরে প্রশাসনের ভাইরা চিঠি নিয়ে চলে গেলেন। কারা কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে কারা প্রধান চিঠিটা মঞ্জুর করলেন। পুলিশদেরকে বললেন, তোমরা ছেড়ে দাও, তাকে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠের দিকে যেতে দাও। মীর কাসেম আলী ভাইকে ছেড়ে দিলেন। হেঁটে হেঁটে তিনি ফাঁসির কাষ্ঠের দিকে যাইতেছিলেন। এমন সময় পেছন দিকটা একটা পুলিশ ডাকতে বলে, ভাই, জীবনে কত মানুষকে দেখেছি ফাঁসির কাষ্ঠের দিকে, কেউ ইচ্ছে করে যেতে চায় না, ধরে ধরে টেনে টেনে জোর করে 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 নিয়ে যায়, অথচ আপনি কেন একা একা ফাঁসির কাষ্ঠের দিকে যেতে চান? এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই বলেছিলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা বুঝবা না, বোঝার মতো তোমাদের তো শক্তি নাই রে। তোমরা দেখতেছো ফাঁসির দড়ি, আর আমি চোখ বন্ধ করে দেখতে পারতেছি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। লিল্লাহি তাকবীর।